বর্জরার এই টুকরো মানায় এই বন্যা পরিস্থিতির ফলে কি ভয়াবহতা তৈরি হয়েছে সেটা দেখতেই আমরা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছি। মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে গিয়েছে, গোটা এলাকাও প্লাবিত, এবং বাড়ির মধ্যে ঢোকার জন্য কার্যত এই তিনটে বাঁশের সাহায্যে সেতু মতন নিজেরাই তৈরি করে নিজেদের বাড়িতেই যাতায়াত করতে হচ্ছে, ঢুকতে হচ্ছে বাড়ির বাসিন্দাদের। আমরা এই মুহূর্তে যে বাড়িতে প্রবেশ করছি সেটি স্থানীয় বাসিন্দা সুকুমার রায়ের বাড়িতে, এবং তিনি বাড়ি নির্মাণ করছিলেন, তার একটি পুরনো বাড়ি রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে জলের তলায় চলে গিয়েছে এবং এইভাবেই তারা যাতায়াত করছেন। বাড়ির ভেতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, গোটা জায়গাটাই কিন্তু কার্যত প্লাবিত হয়ে গিয়েছে এবং এই অবস্থার মধ্যেই খাটের একটুখানি নিচ পর্যন্ত জল এবং তার উপরে তারা বসে রয়েছেন। খাবার দাবার কি খাবেন, কিভাবে জীবনযাপন করবেন, কবে এই জল নামবে, এই সমস্ত অনিশ্চয়তার প্রশ্নগুলোর মুখোমুখি আজকে এই গোটা এলাকার সমস্ত বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন। আমি সুকুমার বাবুর কাছে জানতে চাইবো, সুকুমার বাবু একটু যদি এগিয়ে আসেন আপনি, যে এইভাবে আপনার হাঁটু জল এখনো পর্যন্ত এবং এই বাঁশের সাঁকো পেরিয়ে পেরিয়ে আপনারা যাতায়াত করছেন, তো এইভাবে কতদিন চলবে, কি ভাবছেন? কোনো খাবার দাবার বা এইখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো নিশ্চয়তা পেয়েছেন? না না, এখনো পর্যন্ত কোনো প্রশাসন বা পঞ্চায়েত বা প্রধান কেউ এসে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেনি। এই তো হাঁটু জল, তো ঘরের ভিতরেই হাঁটু জল দেখতেই পাচ্ছেন। বাদ বাকি আমাদের বাগান ফাগান যে এখানে যা আছে, এখানে এক গলা জল রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আপনার ওইদিকে খাটের ওপরে কিছু থালা বাসন রাখা, গোটা বাড়িটা জলে ডুবে গেছে কার্যত। তা আপনারা খাওয়া দাওয়া রান্না বান্না কিভাবে করছেন? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কিছুই হয়নি। ঠিক আছে, পরিবেশই নাই, কোথায় বসে কি রান্না বাড়ি করবে আর কি খাবে সেইটা নিজেদের নিয়েই ব্যস্ত। এখন জিনিসপত্র কোথায় কি ডুবে গেছে, হারিয়ে গেছে, চট করে জলটা এমনভাবে ছেড়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন বর্ষা থেমেছে, আজকে সকাল থেকে কিছুটা রোদও উঠেছে, কিন্তু গতকাল রাত্রিবেলা বিভিন্ন ব্যারেজ এলাকা থেকে, মূলত দুর্গাপুর ব্যারেজ এলাকা থেকে যে জল ছাড়া হয়েছে সেই জলেই কিন্তু এই গোটা এলাকা, টুকরোমানা, মধ্যমানা এবং আরও সংলগ্ন এলাকাগুলো কার্যত প্লাবিত হয়ে গিয়েছে এবং এই বাড়ির মধ্যে জল ঢুকে আসায় তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন এবং বুঝে উঠতে পারছেন না যে কিভাবে বাড়িতে বসবাস করবেন। তারপরে তো খাওয়া দাওয়া কিংবা অন্যান্য পরিষেবার প্রশ্নগুলো আসবে। এখন দেখার বিষয় যে এই জল কত দ্রুত নামে এবং নামলে পরে এই জীবনের স্বাভাবিক ছন্দ এই টুকরোমানা, মধ্যমানা, এই সমস্ত সংলগ্ন এলাকায় কত দিনে ফিরে আসে। টুকরোমানা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।